তো ভিউয়ার্স সবাই ভালো আছো? এর আগের দিন আগের ক্লাসে আমি সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন বিভিন্ন ফর্মুলা, কখন নো সলিউশন, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন এবং কখন ইউনিক সলিউশন জিনিসগুলো বলেছিলাম, সেটা হোমোজিনিয়াস হোক বা নন হোমোজিনিয়াস হোক। আজকে আমরা প্রবলেমগুলো করব। দেখো, ফার্স্ট প্রবলেম, ডিটারমাইন দ্য কন্ডিশন ফর হুইচ দ্য সিস্টেমস, এই একটা সিস্টেম অফ ইকুয়েশন তোমার দেওয়া আছে, x plus y plus z equal to 1, x plus 2y minus z equal to b, 5x plus 7y plus az equal to b square। এই যে সিস্টেম অফ ইকুয়েশন, এখানে তুমি দেখতে পাচ্ছ a আর b দুটো আননোন দেওয়া আছে। ওকে, এই a b দুটো আননোনের জন্য বলছে অ্যাডমিটস অফ অনলি ওয়ান সলিউশন, মানে ইউনিক সলিউশন, নো সলিউশন এক্সিস্ট করছে না, মেনি সলিউশন মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট করছে। এটা তোমাকে বের করতে হবে। ডিটারমাইন দ্য কন্ডিশন, কোন কন্ডিশন হলে এগুলো হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি স্টার্ট করছি। দেখো, এটা মুছে দিচ্ছি। তাহলে এর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? সঙ্গে সঙ্গে বলো তো তাড়াতাড়ি। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হবে? 1 1 1 1 2 -1 5 7 8, এটা হলো কোএফিশিয়েন্ট। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কী হবে? 1 1 1 1 2 -1 5 7 8, এবং এর সাথে ডান দিকের বিটা আসবে 1 b b স্কয়ার। এটা হলো অগমেন্টেড ম্যাট্রিক্স। ওকে, এবার দেখো আমরা নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে সঙ্গে সঙ্গে বলে রাখি। নাম্বার অফ ভেরিয়েবল 3, তিনটে আছে। এ কত? 3 cos 3, বি কত? 3 cos 4। আচ্ছা, অ্যাডমিটস ওয়ান সলিউশন মানে অনলি ইউনিক সলিউশন কখন? আমরা বলেছিলাম এর আগের দিন শিখেছি যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। ওকে, এই তিনটে কন্ডিশন যদি সমান হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন। এবার দেখো, এই যে ম্যাট্রিক্স, এর যদি ডেট ভ্যালু, সাপোজ ডেট অফ এ, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলো তো এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? 3। এ ম্যাট্রিক্সে যদি র্যাঙ্ক 3 হয় তাহলে বলো তো এ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? অবশ্যই 3। যদি এই পার্টটাকে নিয়ে যদি র্যাঙ্কটা 3 হয়, ভালো করে দেখো, এই পার্টটাকে নিয়ে যদি র্যাঙ্ক 3 হয় তাহলে এর সাথে একটা রো, একটা কলাম অ্যাড করলেও র্যাঙ্ক 3 হবে। ওকে, র্যাঙ্ক 3 হবে। এখানে দেখো, তাহলে আমি এটা র্যাঙ্ক মানে ডেট ভ্যালু নট ইকুয়াল টু 0 এর কন্ডিশনটা ইউজ করছি। দেখো, তাহলে এর ডেট ভ্যালু বের করলে কত হবে? ফটাফট বের, এটা আমরা ক্যালকুলেট করছি। ডেটে কত হচ্ছে? 2a প্লাস 7, 1 এর রেসপেক্টে -1 ইন্টু কত হচ্ছে? a, দেখো a প্লাস 5, ওকে, প্লাস 1 ইন্টু 7 মাইনাস 10। দেখো, তো এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে? a 7 আর 5 আর -5 আর -3, তাহলে -1। তাহলে ডেট অফ এ ইকুয়াল টু a -1। ওকে, দেখো এবার যদি ডেট অফ এ ইকুয়াল টু a -1 হয়ে যায় তাহলে এখান থেকে আমি বলতে পারছি যদি ডেট অফ এ নট ইকুয়াল টু 0 হয় তাহলে মানে কী কেস হবে? ডেট অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন আছে। তাহলে ইউনিক সলিউশন ইফ ডেট অফ এ নট ইকুয়াল টু 0 মানে এ নট ইকুয়াল টু 1, তাহলে কিন্তু তুমি একটা কন্ডিশন কিন্তু পেয়ে গেলে। ওকে, তাহলে কখন সেটা ইউনিক সলিউশন আছে? এ নট ইকুয়াল টু 1, এর ভ্যালু যদি 1 না হয় তাহলেই কিন্তু তুমি এর ইউনিক সলিউশন পেয়ে যাবে। এবার আমি নেক্সট চলে যাচ্ছি, তোমার ইনফাইনাইটলি মেনি সলিউশন কখন আসবে। তাহলে এ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমি কেসটা করি যে কী আসছে, তাহলে এর ভ্যালু আমি কিন্তু 1 বসিয়ে দিলাম। ওকে,
তাহলে ফার্স্ট কেসে একটা কেস পেয়ে গেছি, এ নট ইকুয়াল টু 1 হলে কি হয়ে আসছে, ইউনিক সলিউশন। দেখো এ ইকুয়াল টু 1 বসিয়ে দিচ্ছি, এবার এলিমেন্টারি রো অপারেশন ইউজ করছি। এটাকে ভ্যানিশ করব, মানে R2 মাইনাস R1, এটাকে ভ্যানিশ করব মানে R3 মাইনাস 5R1। ওকে, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। দেখো 1 1 1 1 0 1 মাইনাস 2 b মাইনাস 1। দেখো এটাকে 0 2, এটা মাইনাস 5 ইন্টু এটা মানে মাইনাস 4 b স্কোয়ার মাইনাস 5। ব্যাস, এটা পেলাম। এবার সেকেন্ড রো, এটা নন জিরো আছে, নিচেরটা ভ্যানিশ করব, তাহলে অ্যাপ্লাই কত, R3 মাইনাস 2R2, এটা ইউজ করছি। দেখো কত আসছে, 1 1 1 1 0 1 মাইনাস 2 b মাইনাস 1 0 0, এখানেও ভ্যানিশ হয়ে যাচ্ছে 0, আর লাস্টটা কত হচ্ছে b স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 ইন্টু এটা, তাহলে কত বলো তো, b স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2b প্লাস 2। মানে এটাকে সিম্পলিফাই করলে তোমার বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3, আমি এটাকে সিম্পলিফাই করে লিখে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3, তাহলে কিন্তু আমি এটা পেয়ে গেলাম। ওকে, দেখো এবার এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এর র্যাঙ্ক কত বলো তো। এবার এখানে র্যাঙ্ক অফ এবার এ কত, র্যাঙ্কে এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত, এখান থেকে আমি বলতে পারছি 2, কিন্তু র্যাঙ্ক অফ এবার 3 যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে কিন্তু আমি কেসগুলো অ্যারাইভ করতে পারবো। দেখো নো সলিউশন ইফ বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 যদি নট ইকুয়াল টু 0 হয়। এই টার্মটা যদি 0 না হয় তাহলে কিন্তু এ আর অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হচ্ছে না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। আর ইনফাইনাইটলি মেনি সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন যদি বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়। ওকে, তাহলে এটাকে তুমি ফ্যাক্টর করতে পারবে, বি স্কোয়ার মাইনাস 2b বা মাইনাস 3b প্লাস b মাইনাস 3 ইকুয়াল টু 0, মানে এটাকে ফ্যাক্টর করলে b মাইনাস 3 আর b প্লাস 1 পাচ্ছ, মানে b এর ভ্যালু মাইনাস 1 আর 3। ওকে, দেখো তাহলে এবার আমরা ওভারঅল কিন্তু একটা কনক্লুশনে চলে আসছি। কি কনক্লুশন ভালো করে দেখো, 1 নাম্বার বলেছিল অনলি ওয়ান সলিউশন মানে ইউনিক। ইউনিক সলিউশন কখন, এ নট ইকুয়াল টু 1। নাম্বার 2 নো সলিউশন কখন, যখন এটা হচ্ছে মানে এ ইকুয়াল টু 1, ওকে, এবং বি নট ইকুয়াল টু 2 কমা না 2 না মাইনাস 1 কমা 3, বি নট ইকুয়াল টু। নাম্বার 3 মেনি সলিউশন এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু মাইনাস 1 অথবা 3, এই হচ্ছে আমাদের কিন্তু মেইন সলিউশনটা। দেখো ক্লিয়ারলি বুঝতে পারলে কিনা, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়, কখন নো সলিউশন, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন, কখন ইউনিক সলিউশন। ওকে, এবার আমি নেক্সট একটা প্রবলেমে চলে আসি। বলছি সিস্টেম অফ ইকুয়েশনস এক্স ইকুয়াল টু 0 হয়, আর এই যে এন ক্রস এন ম্যাট্রিক্স, একটা এন ক্রস এন ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট ইফ র্যাঙ্ক অফ এ লেস দ্যান এন, has infinitely many solution if rank of a equal to n, has infinitely many solution if rank of a less than n,
হ্যাজ এক্স্যাক্টলি আর সলিউশন, মানে আরটাই সলিউশন আছে ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু আর লেস দ্যান এন। কোনটা হবে? আচ্ছা বলো তো এই সিস্টেম অফ ইকুয়েশনটা কি? হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? এটা হোমোজিনিয়াস। ওকে, হোমোজিনিয়াস। তাহলে একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন পেয়ে গেলে। যার নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে বলো? এ হচ্ছে এন ক্রস এন, ভালো করে এটা খেয়াল রাখবে। এ এক্স ইকাল টু 0, এ হচ্ছে এন ক্রস এন, তাহলে অবশ্যই এক্সটাকেও এন ক্রস এন হতে হবে, 1 হতে হবে, তা সেটা প্রোডাক্টে ডিফাইন না। তাহলে নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে? এনটা। এবার একটা হোমোজিনিয়াস সিস্টেমের আমরা কি জানি? সবসময় কনসিস্টেন্ট, সবসময় সলিউশন এক্সিস্ট করে। তাহলে বলছি ইজ কনসিস্টেন্ট ইফ র্যাঙ্ক অফ এ লেস দ্যান এন। এটা কি ইসেন্সিয়াল? এটা কিন্তু ইসেন্সিয়াল না, মানে এটা না হলেও এটা কনসিস্টেন্ট। তাহলে 1 নাম্বার ফলস। নাম্বার 2, হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন। আচ্ছা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক অফ যদি এন হয়, ওকে, নাম্বার অফ ভেরিয়েবলও এন সমান হয়ে গেল, তো সমান হয়ে গেলে ইউনিক, কিন্তু এখানে বলেছে ইনফাইনাইটলি মেনি, এটা হতে পারে না। নাম্বার 3, হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ইফ র্যাঙ্ক অফ এ লেস দ্যান এন। হ্যাঁ, র্যাঙ্ক অফ এ যদি এন এর থেকে ছোট হয়, সাপোজ এন মাইনাস 1 এর থেকে ছোট, আর নাম্বার অফ ভেরিয়েবল কত? এন, তাহলে এর থেকে ছোট, তাহলে এটা কিন্তু হচ্ছে। বলছি হ্যাজ এক্স্যাক্টলি আর সলিউশন ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু আর ইকুয়াল টু এন। আমরা জানি র্যাঙ্ক অফ এ যদি আর হয়, মানে আর লেস দ্যান এন হলে আমরা জানি এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন, তাহলে এখানে তো আরটা সলিউশন না, তাহলে এটাও হচ্ছে ফলস। তাহলে বলো কোনটা ট্রু হলো? সি অপশান ইজ ট্রু। মানে একটা সিস্টেম অফ ইকুয়েশন এক্স ইকুয়াল টু 0 যদি এন ক্রস এন হয়, তাহলে ই হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন। ব্যাস, এইভাবে কিন্তু এমসিকিউগুলো করতে হয়। ওকে, বুঝতে পারলে আশা করি। আমি হাজির হলাম নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম বলছে লেট ক্যাপিটাল এ বি অ্যান্ড এম ক্রস এন ম্যাট্রিক্স উইথ রো র্যাঙ্ক ইকুয়াল টু আর ইকুয়াল টু কলাম র্যাঙ্ক। তাহলে এখানে ক্যাপিটাল এক্স এ হচ্ছে একটা ম্যাট্রিক্স বলেছে, এম ক্রস এন, ভালো করে খেয়াল রাখবে, যার রো র্যাঙ্ক ইকুয়াল টু কলাম র্যাঙ্ক। আচ্ছা এই ম্যাট্রিক্সে যদি এলিমেন্টারি রো অপারেশন করো তাহলে র্যাঙ্ক পাবে আর, এলিমেন্টারি কলাম অপারেশন করো তাহলেও র্যাঙ্ক পাবে আর, দুটোই সমান। তাহলে আমরা ওখান থেকে কি বলতে পারি? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু আর। ওকে, তাহলে রো র্যাঙ্ক ইকুয়াল টু কলাম র্যাঙ্ক যদি সমান হয়ে যায় তাহলে ওটাই হচ্ছে ওর র্যাঙ্ক। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু আর, এটা পেলে। which is the dimension of the space of solution of the system of linear equation, which is the dimension of the space of system of linear equation of the system ax equal to 0. একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন বলছে এর যে সলিউশন সেগুলোকে আমি যদি এক্স এ নাম দেই, হ্যাঁ, এটা হচ্ছে সলিউশন স্পেস, তাহলে সেগুলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে, আমি সেটা আগেও বলেছিলাম। তাহলে সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, তার ডাইমেনশন কত হবে? মানে তোমাকে এখানে বলেছে ডাইমেনশন অফ এক্স এ ইকুয়াল টু কত, এটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আমি একটা থিওরাম করিয়েছিলাম যে র্যাঙ্ক অফ এ, ভালো করে খেয়াল রাখবে, র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক অফ এক্স এ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। এখানে কটা নাম্বার অফ ভেরিয়েবল আছে? এ কত? এম ক্রস এন, নাম্বার অফ ভেরিয়েবল মানে এনটা আছে। ওকে, তাহলে এখান থেকে র্যাঙ্ক অফ এ কত? আর প্লাস র্যাঙ্ক অফ এক্স এ ইকুয়াল টু এন। ব্যাস, এটা তুমি পেয়ে গেলে। তাহলে এখান থেকে তুমি র্যাঙ্ক অফ এক্স এ পেয়ে যাচ্ছ, র্যাঙ্ক অফ এক্স এ কত? এন মাইনাস আর। ওকে, তাহলে কিন্তু তুমি পেয়ে গেলে র্যাঙ্ক অফ এক্স এ, মানে এটাই তোর ডাইমেনশন। তাহলে অপশান কোনটা আছে? এটা তো হবে না, এটা হচ্ছে ওর ট্রু, এটাও হবে না, এটাও হবে না। ব্যাস, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে ডাইমেনশন অফ এক্স এ ইকুয়াল টু এন মাইনাস আর। ব্যাস, এইভাবে সলিউশনগুলো করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম কি বলেছে? লেট ক্যাপিটাল এ বি এ এন ক্রস এন ম্যাট্রিক্স সাজ দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। ভালো করে খেয়াল রাখো, খুব ভালো অঙ্ক কিন্তু। এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? ইনভলিউন্টারি। অ্যান্ড বি বি এ এন
ডাইমেনশনাল ভেক্টর, একটা n ডাইমেনশনাল ভেক্টর, দেন দ্য লিনিয়ার সিস্টেম x ইকুয়াল টু b হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন, নো সলিউশন, ইউনিক সলিউশন, মোর দ্যান ওয়ান বাট ফাইনাইট সলিউশন। কোনটা অপশন হবে একটু ভাবো তো। কোনো ম্যাট্রিক্স দেওয়া নেই, জাস্ট একটা এ স্কোয়ার ইকুয়াল টু আই বলে ছেড়ে দিল, জাস্ট অপশানগুলো বলে দিল। তাহলে কি হবে? আমরা তো স্যার ডাইরেক্ট বলতে পারছি না, কি করে করব? দেখো এখানে তোমাকে বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু আই, তাহলে আমি ওর ডেট ভ্যালু সম্বন্ধে কিছু বলা যাবে? এটা হচ্ছে মেন কথা। দেখো এ স্কোয়ার ইকুয়াল টু আই যদি হয় তাহলে ওর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, মানে এক্স ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস ওয়ান পাবে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এখান থেকে কিন্তু পাবে, মানে ডেট ভ্যালু আইদার ওয়ান অথবা মাইনাস ওয়ান, এছাড়া কোনো টার্ম আসতে পারে না। তাহলে ওয়ান বা মাইনাস ওয়ান আসা মানে কি ডেট অফ এ নট ইকুয়াল টু জিরো। তাহলে একটা সিস্টেম অফ ইকুয়েশনের ডেট ভ্যালু যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে বলো তো ওই সিস্টেম অফ ইকুয়েশনে কী থাকে? সলিউশন নো, না ইনফাইনাইটলি মেনি, না ইউনিক? ইউনিক, হ্যাঁ, তাহলে কিন্তু ইউনিক সলিউশন আছে। এটাও হবে না ইনফাইনাইটলি মেনি, নো সলিউশন, এটা হতে পারে মোর দেন ফাইনাইট বাট মোর দেন ওয়ান বাট ফাইনাইট, এটাও হতে পারে না, মানে ইউনিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার অপশান টু। ওকে, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, আজকে এখানে থাক। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এটা ভুলবে না। ওকে বাই, ভালো থেকো, টা টা।